একজন মুসলমান কেমন হওয়া উচিত? এই প্রশ্নটি যেমন সহজ তেমনি গভীর। মুসলমান মানে কি শুধু নামের পরিচয়, কাগজে কলমে পরিচয়, নাকি এর গভীরে রয়েছে এক অনন্য জীবন ব্যবস্থা? এই প্রশ্নের উত্তর শুধু মুখের কথা নয়, এটা এক জীবনের পথ নির্দেশ, একটি সম্পূর্ণ গাইডলাইন যা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়ে গেছেন। একজন মুসলমান কেবল নামেই নয়, তার চিন্তা, কথা, আচরণ এবং তার চলাফেরা সবকিছুর মধ্যেই ফুটে উঠতে হবে ইসলাম। কুরআনে বলা হয়েছে, আর কে আছো ইসলামের চেয়ে উত্তম পথে সে ব্যক্তি ছাড়া যে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে আর সে কর্মপরায়ণ। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। কুরআনে বলা হয়েছে, বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু শুধুমাত্র আল্লাহর জন্য। একজন মুসলমান তাই নিজেকে গড়ে তোলে আল্লাহর আদেশ নিষেধ অনুসারে। সেই আদেশ শুধু মসজিদের ভেতর নয়, গড়ে, রাস্তায়, বাজারে, অফিসে, স্কুলে, জীবনের প্রতিটি কোণায়। একজন মুসলমানকে হতে হবে আল্লাহ ভীরু, সততার প্রতীক, ন্যায়পরায়ণ, আত্মসংযমী, ক্ষমাশীল, সবার জন্য কল্যাণকামী। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রাসূলের মাঝে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী। তাই প্রতিটি মুসলমানকে তার অনুসরণ করতেই হবে। সত্যিকার মুসলমান হতে হলে প্রথম শর্ত হচ্ছে সুদৃঢ় ঈমান, এক আল্লাহর প্রতি বিশ্বাস, তার রাসূলের প্রতি বিশ্বাস, ফেরেশতা, কিতাব, কিয়ামত ও তকদিরে বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর ইবাদত করো এমন ভাবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তা করতে না পারো তাহলে জেনে রাখো তিনি তোমাকে দেখছেন। তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করে পাপ থেকে বেঁচে থাকা। কুরআন বলে, আল্লাহ তার পক্ষ থেকে পথ দেখান তাদের যারা তাকওয়া অবলম্বন করে। একজন মুসলমান যখন একা থাকে তখনও সে জানে আল্লাহ দেখছেন। সে হারাম থেকে দূরে থাকে, নিজের চোখ, কান, মুখ, হাত সবকিছু নিয়ন্ত্রণে রাখে। আল্লাহর ভয়ে মানুষ গুনাহ থেকে বাঁচে। কুরআনে বলা হয়েছে, আল্লাহ তাকওয়াবানদের পক্ষে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার যার আমানতদারিতা আছে। একজন মুসলমান কারো বিশ্বাস ভঙ্গ করে না, সে কথার পাকা, চুক্তিতে দৃঢ় আর দায়িত্বের প্রতি আন্তরিক। একজন মুসলমান সর্বদা সততা ও বিশ্বাসযোগ্যতায় পরিপূর্ণ হয়, বাণিজ্যে প্রতারণা করে না, মিথ্যা বলবে না, অন্যের হক নষ্ট করবে না। কুরআনে বলা হয়েছে, আল্লাহ আমাদের নির্দেশ দেন, যে কেউ তোমাদের কাছে আমানত রাখে তা তার কাছে ফেরত দেওয়ার। এবং তিনি বলেন, তোমরা ন্যায় বিচারে অটল থাকো, যদিও সেটা তোমাদের নিজের বিরুদ্ধে যায়। মুসলমান কোনো পক্ষপাত করে না, অন্যায় দেখলে নীরব থাকে না, নিজের ভুল স্বীকার করতেও পিছপা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম। একজন মুসলমানের আচরণ হবে কোমল, নম্র, সহনশীল, ধৈর্যশীল, সৌজন্যপূর্ণ। হাদিসে আছে, একটি হাসি পর্যন্ত সদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ সেই যে অন্যের উপকারে আসে। কুরআন বলছে, তোমরা সৎকর্মে এবং আল্লাহ ভীতিতে সহযোগিতা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শক্তিমান সে নয় যে কুস্তিতে জেতে, বরং সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। একজন মুসলমান কাউকে কষ্ট দেয় না, পরচর্যা বা গীবত করে না, বরং ক্ষমা করে। কোরআনে বলা হয়, যারা রাগ দমন করে, মানুষকে ক্ষমা করে, তারা আল্লাহ প্রিয়। যে ক্ষমা করে সে বড় মনের মানুষ। আল্লাহ নিজেই বলেছেন, তোমরা যদি ক্ষমা করো তবে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। একজন মুসলমান তার স্ত্রী সন্তানের সঙ্গে সুন্দর আচরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। একজন মুসলমান দুনিয়াতে আখিরাতের পথ বানায়। দুনিয়ার কাজে নিয়োগ তাকে আল্লাহর সন্তুষ্টি, দান করে, সাহায্য করে, ভালো কাজ করে। মুসলমান 5 ওয়াক্ত সালাত কায়েম করে। সালাত মুসলমানের মূল চিহ্ন। কুরআন বলছে, নিশ্চয় সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। একজন মুসলমান সময় মতো আন্তরিকভাবে সালাত আদায় করে। যে সালাত তাকে বদলায়, হৃদয়কে পরিশুদ্ধ করে। মুসলমান পরকালমুখী ও দুনিয়াকে পরীক্ষা ক্ষেত্র মনে করে। একজন মুসলমান জানে এই জীবন চিরস্থায়ী নয়, সে আখিরাতকে গুরুত্ব দেয়। কুরআন বলছে, যে জান্নাত চায় সেজন্য পরিশ্রম করে, পাপ থেকে দূরে থাকে, আল্লাহর সন্তুষ্টি পাওয়াই তার প্রধান লক্ষ্য। হাদিসে আছে,
দুনিয়াতে তুমি এমনভাবে থাকো যেন তুমি একজন ভ্রমণকারী। আসুন আমরা সবাই নিজেকে প্রশ্ন করি, আমরা কি সেই মুসলমান যাকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন?